আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম। আনসার সদস্যদের পর এবার রাজধানীর রাস্তায় নেমে বিক্ষোভ করছেন প্যাডেল চালিত রিকশা চালকরা। ঢাকায় মোটর চালিত রিকশা চলাচল বন্ধ করা সহ 7 দাবিতে সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। ফলে শাহবাগ মোড়কে ঘিরে থাকা প্রতিটি রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোটের ব্যানারে বিক্ষোভে তারা ঢাকা দক্ষিণ সিটির মতো উত্তর সিটিতেও রিকশা মালিকানার নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়নের দাবি জানান। এর আগে ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউয়ে বিক্ষোভ করেন রিকশা চালকরা। তারা ওই সড়কে জড়ো হয়ে মিছিল নিয়ে ফার্মগেটের দিকে যাত্রা করেন। এক পর্যায়ে ব্যস্ত ওই রাজপথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে শাহবাগ এলাকায় আছেন ইমদাদুল্লাহ বাবু। রিকশা চালকদের বিক্ষোভ কর্মসূচির খবর জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, রিকশা চালকরা হঠাৎ কেন আন্দোলনে? এখন শাহবাগ এলাকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। শান্তা, সকাল 10টার দিকে ঢাকার যত প্যাডেল চালিত রিকশা চালক আছেন তারা কিন্তু সবাই জড়ো হন এই শাহবাগ মোড়ে। এখানে তারা এসে একটি দাবি তুলেছেন, সেটি হচ্ছে যে যতগুলো মোটর চালিত রিকশা রয়েছে সেগুলোকে ঢাকা থেকে বন্ধ করতে হবে। বিগত সরকার কিন্তু সেই মোটর চালিত রিকশাগুলোকে ঢাকার রাস্তায় চলাচলের অনুমতি দিয়েছিল। এর ফলে যেটি হচ্ছে, তারা বলছেন যে এই রিকশাগুলো নির্ধারিত ভাড়ার চাইতে অনেক কম ভাড়ায় খ্যাপ মারছে, তাদের ভাষায় যেটিকে ভাড়া নিচ্ছে বলা চলে আর কি, সেটি করছে, যার ফলে তাদের যে আয় উপার্জন রয়েছে সেটিতে কিন্তু নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এছাড়াও তাদের আরও বেশ কয়েকটি দাবি রয়েছে, 7 দফা দাবি তারা উপস্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে ঢাকা উত্তর সিটি এবং দক্ষিণ সিটির যে নতুন রিকশা রয়েছে সেই নতুন রিকশার লাইসেন্স দেয়া, পুরাতন রিকশা যেগুলো আছে সেগুলোর লাইসেন্স নবায়ন করা, একই সাথে তারা রিকশা চালকের জন্যও কিন্তু লাইসেন্স দাবি করেছেন। এরকম 7 দফা বিভিন্ন দাবি নিয়ে কিন্তু তারা আজকে এই শাহবাগ অবরোধ করেছেন। এই অবরোধের ফলে কিন্তু শাহবাগের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকার যে যান চলাচল রয়েছে সেটি কিন্তু থেমে গিয়েছে। ফলে কার্যত নগরীতে কিন্তু যান চলাচল অনেকটাই ধীরগতি দেখা যাচ্ছে। এছাড়াও তাদের যে প্রতিনিধিরা রয়েছেন তারা বলছেন যে এই দাবি দেওয়া মানার জন্য সরকারকে বেশ কয়েকবার তারা জানিয়েছিলেন, কিন্তু বিগত সরকার সেই বিষয়গুলোতে কোনো আমল নেয়নি। তো এই সরকারের কাছে তাদের দাবি, তারা একটি স্মারকলিপি নিয়ে গেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি শেষ মুহূর্তে যে প্রধান উপদেষ্টার কাছে তারা একটি স্মারকলিপি নিয়ে গেছেন, এই দাবি দেওয়া সম্বলিত 7 দফার দাবি দেওয়া সম্বলিত একটি স্মারকলিপি, যেখানে তারা তাদের সুনির্দিষ্ট দাবি দেওয়াগুলো প্রধান উপদেষ্টার কাছে তুলেছেন। এবং সেই দাবি দেওয়াগুলো আমরা শেষ খবর যেটি জানতে পেরেছি পর্যবেক্ষণের জন্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এবং সেই আশ্বাসের ভিত্তিতে কিন্তু আমি একটু দেখাতে চাই আমার সহকর্মী একরামুল হক পাপনের মাধ্যমে আপনাকে, যে তারা কিন্তু আস্তে আস্তে এই শাহবাগের এলাকাটি কিন্তু ছাড়ার চেষ্টা করছেন। এবং আমরা যতটুকু দেখেছি তারা যখন এখানে বিক্ষুব্ধ হয়ে আন্দোলন করছিলেন সেই সময়টিতে কিন্তু ছাত্র যারা রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু এখানে এসেছিল, পুলিশ কর্মীরাও এসেছিলেন, পুলিশের কর্মকর্তারাও এখানে এসেছিলেন। এসে তাদেরকে কিন্তু জানিয়েছেন যে সেই তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দাবাগুলো প্রধান উপদেষ্টার কাছে গেছে এবং এ বিষয়ে আসলে পর্যালোচনা চলছে। সেই আশ্বাসের ভিত্তিতেই কিন্তু তারা এখান থেকে সরছেন। এবং এক পর্যায়ে আমরা দেখেছি ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এসে তাদেরকে অনুরোধ করেছেন এই রাস্তাটি ছেড়ে দেওয়ার জন্য। এখন রাস্তাটি তারা ছেড়ে এখান থেকে চলে যাচ্ছেন। তবে তারা বলছেন যে তাদের দাবি দেওয়া মানা হলে আবারও তারা আন্দোলনে যাবেন। শান্তা, এই ছিল শাহবাগ থেকে আমার কাছে রিকশা চালকদের আন্দোলন নিয়ে সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে ধন্যবাদ। এদিকে সংঘর্ষের ঘটনার পর সচিবালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের আশপাশ সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। গতরাতে ঢাকা মহানগর পুলিশ গণবিজ্ঞপ্তি দিয়ে এই নিষেধাজ্ঞা জারি করে। সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকার কথা বলা হয়েছে গণবিজ্ঞপ্তিতে। এতে বলা হয়েছে, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের আশপাশ এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ নিষিদ্ধ করা হলো। নোয়াখালীতে আবারও বেড়েছে বন্যার পানি। জেলার সেনবাগের সব রাস্তাঘাট তলিয়ে গেছে। শহরের বেশিরভাগ বাড়িঘরেই ঢুকে পড়েছে পানি। অনেক এলাকায় এখনও ত্রাণ পাননি বানভাসী মানুষ। ফেনীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার 95% এলাকা ডুবে আছে পানিতে। আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সংকট। তবে হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। খোয়াই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকালে খোয়াই নদীর পানি শায়েস্তাগঞ্জের
সিরাজগঞ্জে 447 সেন্টিমিটার এবং হবিগঞ্জের মাসুলিয়ায় 255 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় 30টি ইউনিয়নের 17,685টি পরিবারের 70,240 জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের জন্য 125টি আশ্রয়কেন্দ্রের মধ্যে 8টি চালু রাখা হয়েছে। বন্যার্তদের খাদ্য সহায়তার কারণে বাজারে চাহিদা বেড়েছে শুকনো খাবার, মুড়ি, চিড়া ও গুড়ের। এই অজুহাতে বেড়েছে দামও। বন্যার নেতিবাচক প্রভাব পড়েছে কাঁচা বাজারেও। টানা বৃষ্টি ও বন্যার কারণে বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। কারওয়ান বাজারের ব্যবসায়ীরা চিড়া, মুড়ি সহ ত্রাণ সহায়তা পণ্যের দাম বেশি নিচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের। আরও জানাচ্ছেন রসনা দাস। সরকার পতনের কয়েকদিন পর সবজির দামে কিছুটা স্বস্তি ফিরলেও সাম্প্রতিক বৃষ্টি ও বন্যার কারণে আবার বেড়েছে শুকনো খাবার সহ সবজি ও কয়েকটি নিত্যপণ্যের দাম। ফলে দুর্ভোগ যেন কাটছেই না ক্রেতাদের। কোনো কিছু দাম কোনো কমে নাই, আগের চেয়ে আরো বাড়ছে আপা, আগের চেয়ে অনেক দাম বাড়ছে। এখানে পাইকারি বাজার, এখানেই অনেক ডাবল বিক্রি হয়, অন্য জায়গায় কি হবে? সামনে দিনগুলোতে আরো বাড়বে। আপনার হলো বন্যা, ফসল সব নষ্ট হয়ে গেছে। এদিকে ভয়াবহ বন্যার সুযোগ নিয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা চিড়ামুড়ি সহ ত্রাণ সহায়তা পণ্যের দাম বেশি নিচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া আর সড়ক ডুবে যাওয়ায় পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। ব্যাংকে দেন টাকা তুলতে গেছিলাম, চিড়াগুড় একটা তো নাই। আপনি আসার পরে সব সরালাইছে এরা সব সিন্ডিকেট করে। ওরা যেভাবে দাম বাড়াচ্ছে, একবার বাড়াচ্ছে কমাচ্ছে, হয়রানি অনেক করতেছে। বন্যায় অসহায় মানুষদের জন্য আমরা হেল্প করব। যদি তারা এইভাবে দাম বাড়ায় তাহলে তো আমাদের কিনাটা খুব কষ্ট হয়ে যায়। পর্যাপ্ত পরিমাণ ফার্স্ট মাল নাই, আপনার একবারই মালের শর্ট আছে। দাম আগে থেকে তুলনামূলক বেশি পাইতেছেন কারণ ধানের শর্ট আছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের জন্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা সহ নিয়মিত বাজার মনিটরিং করছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার। বন্যার্তদের সাহায্যের জন্য যে আইটেমগুলো, বিশেষ করে চিড়া, মুড়ি, গুড়, যে লাইফ জ্যাকেট পর্যন্ত, সেগুলো কিছু অসাধু ব্যবসায়ীরা দামটা বাড়িয়ে দিয়েছে। এই সুযোগ নিয়ে যাতে কেউ বাড়তি দাম না নেয়, এবং আমি আপনাদের মাধ্যমে যে জিনিসটা বলবো যে এখানে যদি কোনো জায়গায় এই ধরনের কোনো ঘটনা ঘটে আমাদেরকে জানাবেন। আমরা জানালে সেখানে আমরা কেস টু কেস আমরা একটা ব্যবস্থা নেব। প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের সুযোগ নিয়ে যারা দাম বাড়াচ্ছে, অভিযোগ পেলে জরিমানা সহ প্রতিষ্ঠানের বিক্রি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি ভোক্তা অধিকারের। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি বা শুভ জন্মাষ্টমী আজ। সারা দেশে হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়েই জন্মাষ্টমী পালন করছেন। এই উপলক্ষে রাজধানীর মিরপুরে কেন্দ্রী মন্দির ও ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি ও সত্যকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অপশক্তিকে দমন করে মানব জাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য এসেছিলেন শ্রীকৃষ্ণ। খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে বিকেলে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3:15টায়। টুর্নামেন্টের 3বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ফাইনাল খেলার ব্যাপারে আশাবাদী কোচ মারুফুল হক। তিনি বলেন, গ্রুপের শেষ ম্যাচে নেপালের কাছে হেরে যাওয়ায় ভারতের সঙ্গে সেমিফাইনাল খেলতে হচ্ছে তাদের। তবে খেলোয়াড়দের যে মনোবল তা ধরে রাখলে শিরোপা নির্ধারণে ম্যাচে জায়গা করে নেবে শিষ্যরা। তাহলে সাফ অনূর্ধ্ব 20 ফুটবলে বাংলাদেশের এটি হবে চতুর্থ ফাইনাল। 2017, 2019 ও 2022 সালে 3বার ফাইনালে উঠে 3বারই লাল সবুজ দলের প্রতিনিধিরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।